ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সকল কুলের্সদের, সকল মাদ্রিদিস্তাদের, সকল অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবল ফ্যানদের ঈদ মুবারক। আমি জানি বাংলাদেশে এই দলগুলোর মোটামুটি সমর্থক একটু বেশি, তাই সবাইকে ঈদ মুবারক। কারণ আপনাদের টিম মোটামুটি আপনাদেরকে ঈদের যে বন্দোবস্ত আছে সেটা করাই দিছে, এবং আমাকে তো স্পেশালি করাইছে। বার্সেলোনা লাস্ট ম্যাচটা আমার জন্য একটা মুড ডিসাইডার ছিল, এবং মুড ডিসাইডার শুধু এমনি তেমনি আমি বলি না, এটা আমি মিন করছি। কারণ বার্সেলোনা যদি কালকে কোনো অঘটন ঘটাই দিত, আমি ঈদে সুস্থ স্বাভাবিক থাকতে পারতাম না। একদম সত্যি কথা, কারণ এই দলটারে নিয়েই কিন্তু আমাদের সবকিছু। এখন দেখেন, কালকের এই ম্যাচটা যখন শেষ হয়েছে, আমার জাস্ট একটা কথাই বারবার কানে বাজতেছিল। বিগত সময়গুলোতে আমরা অনেক প্রিমিয়ার লিগের ফুটবল ফ্যানদের কাছে এটা শুনছি, এবং তারা কিন্তু এটা রিয়েলি বলছে, কোনো প্রকার মজা করে না, যে বার্সেলোনা যদি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতো তাহলে তারা একটা মিড টায়ার ক্লাব হইতো বা একটা রেলিগেশন ব্যাটেলে থাকা ক্লাব হইতো। এবং তারা যেটা মজা করে বলতো, জিনিসটা এমন না, তারা এটা সিরিয়াসলি বলতো। কারণ তাদের যে একটা বাবল আছে, ইংলিশ মিডিয়ার যে একটা হাইপ ক্রিয়েট করা, একটা যে হাইপের বাবলের মধ্যে আছে, যে ইংলিশ প্রিমিয়ার লিগ অনেক বেশি ফিজিক্যালি খেলা হয়, অনেক বেশি ট্যাকটিক্যালি খেলা হয়, লা লিগাতে জাস্ট 2-3টা টিম এবং সবাই লো ব্লকে বসে যায়, এরকম করে খেলে। বাট এই যে ইউসিএল এর 2টা দিন গেল, এই 2টা দিনে স্প্যানিশ 3টা দল, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, তাদের লেভেল দেখাই দিছে। এবং আমি এটা মিন করে বলতেছি, কারণ আমি দেখছি নিউক্যাসলের এগেনস্টে ফার্স্ট লেগ যখন আমরা ড্র করে আসছি, আমি প্রিটি কনফিডেন্ট ছিলাম, যে আমি বলছিলাম যে মোটামুটি যে বার্সেলোনা ক্যাম্প নুতে আসলে ভালো কিছু হবে। বাট অনেকে আমার সাথে মজা নিচ্ছিল যে ভাই নিউক্যাসল এটা করে দিবে, সেটা করে দিবে, হ্যান করে দিবে, ত্যান করে দিবে। বাট রেজাল্টস ইজ হিয়ার। রেজাল্ট আপনাদের সামনে, 7-2, যেখানে একটা মানে কি বলতো, একটা রোমাঞ্চকর ফার্স্ট হাফের পর সেকেন্ড হাফে এসে বার্সেলোনা এভাবে এক পেশে করে দিবে, এটা কেউ চিন্তাই করে নাই। লিটারালি কেউ চিন্তাই করে নাই। পেক ইউসিএল নাইট, এছাড়া আর কিচ্ছু বলার নেই। আমি একদিকে নিজেরা লাকি ভাবতেছি, আরেকদিকে নিজেরা আনলাকি ভাবতেছি। আনলাকি ভাবতেছি এই জন্য যে এরকম এরকম হাই প্রেশার ম্যাচ কেন আমাদের সাথেই হইলো, আর আমি নিজেরা লাকি মানতেছি কারণ এরকম হাই প্রেশার ম্যাচ আমাদের সাথেই হয়েছে, আমাদের সাথেই হয়েছে। যার কারণে ফার্স্ট হাফের যে রোমাঞ্চকর মুহূর্ত ছিল 45 মিনিট, শেষে 15 মিনিটের একটা বিরতি, এই 60 মিনিট, 1 ঘন্টা আমাদের যে কিভাবে গেছে আমি এক্সপ্লেন করতে পারবো না। এবং সেকেন্ড হাফে আমাদের যেভাবে গেছে এটাও আমি এক্সপ্লেন করতে পারবো না। ভাই কালকে আমি কিন্তু প্রিটি কনফিডেন্ট ছিলাম, এটা আপনারা সবাই জানেন। এই কারণেই কিন্তু আমি বারবার ওই আক্রমণাত্মক পোস্টগুলো দিচ্ছিলাম, এবং এই পোস্টগুলো কিন্তু আমি কোনো রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদের ফ্যানদের জন্য দিচ্ছিলাম না। আমি ওই সকল ফ্যানদের জন্য দিচ্ছিলাম যারা বার্সেলোনাকে কোনো টিমই মনে করে না। হ্যাঁ, আমাদের এই লিগটাতে তেমন কোনো কম্পিটিটিভনেস নাই, কারণ আমাদের এখানে টাকা নাই। আমাদের যে হ্যাভিয়ার তেবাস আছে লা লিগার, সে টাকা দিতে দিচ্ছে না। সো টাকা যখন স্পেন্ড করবে না, ভালো প্লেয়ার আসবে কই থেকে? বাট ওই জায়গাটাতেই 3টা টিম, লা লিগার 3টা টিমে প্রুভ করছে যে তারা কি ধরনের ক্যাপাবিলিটি রাখে। ম্যাচের শুরু থেকে দেখেন, আমি আবারও বলতেছি, আমি কনফিডেন্ট ছিলাম যে ক্যাম্প নোতে যখন আসছি আমরা কিছু একটা করে দেখাইতে পারবো। অ্যান্ড এক্স্যাক্টলি সেই জিনিসটাই হয়েছে। লাইন আপ আমার কাছে মনে হয় না যে বার্সেলোনা বর্তমান যে স্কোয়াড আছে এর থেকে বেটার লাইন আপ আর কিছু হইতে পারে। রাইট সাইডে এরিক গার্সিয়া, 2 সেন্টার ব্যাক পাও কুবার্সি এবং জেরার্ড মার্টিন, এবং লেফট সাইডে জাও ক্যানসেলো। গোলকিপিং পজিশনে জন গার্সিয়া, পেদ্রি বার্নালের একটা মিডফিল্ড ডুও, সামনে হচ্ছে ফার্মিন লোপেজ, আর এক সাইডে লামিন ইয়ামাল, এক সাইডে রাফিনা, এবং মিডে লেভানডস্কি। যেমনটা হওয়ার কথা ছিল অমনটাই খেলা শুরু হয়ে গেছিল। বার্সেলোনা আজকে লাস্ট ম্যাচে যে ভুলগুলা করছে, যে ওদেরকে একটু ডমিনেট করার সুযোগ দিয়ে দিছে, সেই সুযোগটা বার্সেলোনা কালকে দেয় নাই। যার কারণে একদম 6 মিনিটের মাথায় ফার্মিন লোপেজের একটা কাট শট, যেটা রাফিনার পায়ে আসছে, একটু হোল্ড করছে, দেন শার্প শুট অ্যান্ড ফাস্ট গোল। এবং ইউসিএল এ প্রথমবারের মতো 62,000 ক্যাপাসিটি নিয়ে আমরা খেলা শুরু করছি, এবং আমাদের পিছনে কিন্তু আমাদের আলট্রাসদের দেখা যাচ্ছিল। বার্সেলোনা ফ্যানদের নিয়ে অনেকের অনেক একটা আক্ষেপ থাকে, যারা ক্যাম্প নো ভিজিট করে আসছে, যে অনেক বেশি নীরব থাকে, অতটা আওয়াজ হয় না। কালকে বার্সেলোনা থিম সং যেভাবে গাওয়া হচ্ছিল, যেভাবে আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছিল, আমাদের প্লেয়াররা যেভাবে প্রত্যেকটা গোল, প্রত্যেকটা শটের পর তাদেরকে উজ্জীবিত করতেছিল যে আরো বলো, আরো বলো, এরপর আমার আর আসলে কিছু বলার থাকে না। ক্যাম্প নো ইজ লিটারালি আ হেল। ক্যাম্প নো ইজ লিটারালি আ হেল, যারা আমাদেরকে আন্ডার এস্টিমেট করে। 6 মিনিটের মাথায় প্রথম গোল, বাট এরপর আমরা একটু ডিফেন্সিভ ব্লান্ডার দেখি।
আমাদের ডিফেন্স ওই যে বললাম যে হাইপের কারণে আমাদের ডিফেন্সটা একটু ব্লান্ডার করে ফেলে, যার কারণে অনেক বছর ধরে অনেক ম্যাচ ধরে গোল না পাওয়া এলাঙ্গা, আমি যদি নামটা ভুল না করে থাকি, আমি নাম ভুল করে রাখলে সরি, বাট ওই প্লেয়ারটা একটা ফ্রি স্পেস পায় অ্যান্ড গোল, 1-1 সমতা। এরপর আমরা আবার মার্ক বার্নালের একটা শট, আমি যদি আবার ভুল না করে আমি ভাই দেখেন আমার এখন এতগুলো গোল স্কোরার হয়ে গেছে যে আমার মনেই নাই যে কে কয়টা করে গোল দিছে। মার্ক বার্নাল গোল। আমাদের ডিএম এরকম করে গোল দিতে পারে? আমাকে দেখান যে পৃথিবীতে আর কয়টা ডিএম আছে বর্তমানে যার বয়স 18 বছর, যে এরকম ভাবে একটা ফিজিক্যাল টিমের সাথে, নিউক্যাসলের মতো একটা ফিজিক্যাল টিমের সাথে এত কমফোর্টেবলি সে খেলে গেছে, নট জাস্ট খেলে গেছে বাট স্কোর করছে। আপনি আমাকে আরেকটা ডিএম দেখান, গোল 2-1, বাট আবারও ডিফেন্সিভ ব্লান্ডার। লামিন ইয়ামাল তার মাথায় কি আসছে যে সে একটা পাসে দিয়ে দিছে অ্যান্ড আমাদের আরাহো, আমি কালকে প্রচন্ড রাগ নিয়ে একটা কথা বলছিলাম যে চীনের দুঃখ হুয়াংহো, বার্সার দুঃখ আরাহো, বাট আমি ম্যাচ শেষে এটা প্রেস করতে আমি বাধ্য যে বাকিটা সময় ওই গোলটা হওয়ার পর বাকিটা সময় আরাহো তার বেস্ট পারফরমেন্সটা দিছে। দেখেন এরিক গার্সিয়া যখন নামছে শুরুর দিক থেকে কিন্তু আমাদের রাইট সাইড দিয়ে প্রপার আক্রমণ হচ্ছিল, কারণ কালকে আমাদের যে দুই উইঙ্গার প্লাস আমাদের যে সেন্টার ফরওয়ার্ড ছিল তারা বারবার পজিশনাল সোয়াপ করতেছিল। আমি এই দেখতেছি লামিন ইয়ামাল রাইট সাইডে খেলতেছে, তারপর দেখতেছি সে মিডে চলে আসছে, সেন্টারে চলে আসছে, তারপর দেখলাম সে লেফট উইংয়ে চলে যাচ্ছে বলটাকে নিয়ে আসার জন্য। আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ার কালকে তাদের দায়িত্ব নিয়ে নিছে, কালকে তারা তাদের ডিউটি ডিস্ট্রিবিউট করে নিছে যে আমাদেরকে কি কি করতে হবে। এক্স্যাক্টলি তারা সেটাই করছে। রাফিনা ইজ এ প্রেস মেশিন, এটা আমরা জানি, বাট কালকে লামিন ইয়ামাল লেভেল দেখাই দিছে। লাস্ট লেগের পর অনেকে বলতেছিল যে লামিন ইয়ামাল পকেটে ঢুকে গেছে, হ্যান হয়ে গেছে, ত্যান হয়ে গেছে, বাট কালকে লামিন ইয়ামাল পকেটে না, লিটারালি গলার মধ্যে দড়ি লাগায় তারপর দৌড়ানি দিছে। আপনি এখন ভাবতেছেন যে আপনি ডিসরেসপেক্ট কেন করতেছেন ভাই? যখন আমার প্লেয়ারে বলা হয় যে আমার প্লেয়ার পকেটে ঢুকে গেছে, তখন আমি তো এটা বলতে বাধ্য যে গলার ভিতর দড়ি লাগায় তাদের প্লেয়ারদেরকে আমার লামিন ইয়ামাল দৌড়ানি দিছে। খেলার একদম লাস্ট মোমেন্ট বলতেছে ফার্স্ট হাফের একদম লাস্ট মোমেন্ট, রাফিনাকে হাত দিয়ে টেনে ধরে, যার কারণে একটা পেনাল্টি। এখন এই পেনাল্টির পর আমি দেখলাম যে কিছু গর্দব আছে যারা বলতেছে যে এটা একটা পেনাল্টি হয় নাই, এটা হয় নাই, এটা সেটা হয় নাই। ভাই গ্রো আপ, ইটস 2026, এটা 2026 সাল, এটা ইউসিএল এর ম্যাচ, এটা তোমার লা লিগার ম্যাচ না। এক্স্যাক্টলি। সো ওই জায়গাটাতে পেনাল্টি, যখন লামিন ইয়ামাল পেনাল্টি নিতে আসে, আমি ভাই বিশ্বাস করেন আমার সব কান্দে উঠে গেছিল। একদম মিথ্যা কথা বলবো না, আমি জাস্ট চিন্তা করতেছি কেন 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 কেন, বাট সুন্দরভাবে গোল কনভার্ট করছে। এবং এই প্লেয়ারটারে দেখে আসলে তখন ওই মোমেন্টটাতে জিদ আসতেছিল, বাট এখন খুশি লাগতেছে যে আমরা এরকম একটা প্লেয়ার পাইছি। দেখলাম সে আসছে, গোল করছে, ফ্যানদের সাথে সেলিব্রেট করছে, রাফিনার সাথে সেলিব্রেট করছে, নেইমারকে ট্রিবিউট দিছে। এবং যখন সে নাচতেছিল আমি ভাই ভাবতেছিলাম যে ভাই কেন করতেছে এটা, কেন করতেছে এটা। বাট 3-2 স্কোর লাইন নিয়ে আমরা ফার্স্ট হাফ শেষ করি। তবে সেকেন্ড হাফে হ্যান্সি ফ্লিক কি করছে আই ডোন্ট নো, বাট আমার লাইফে আমি একটা হ্যান্সি ফ্লিক চাই। আমার লাইফে চাই এরকম হ্যান্সি ফ্লিকের মতো মোটিভেশনাল স্পিকার যে আমার জীবনের মোড়টা ঘুরাই দিবে। কারণ দ্য ওয়ে বার্সেলোনা প্লেড ইন দ্য সেকেন্ড হাফ, এটা আসলে কোনো প্রকার এক্সপ্লেনেশন রাখতে পারে না। হ্যান্সি ফ্লিক তাদের মধ্যে কি ইনজেক্ট করছে আই ডোন্ট নো, এবং এই কারণে কিন্তু হ্যান্সি ফ্লিক একটা স্পেশাল পার্সন। এই হ্যান্সি ফ্লিকই সেই লোক যে আমাদেরকে 8-2 দিয়ে বিধ্বস্ত করছে এবং কালকে 7-2 দিয়ে আমাদেরকে আবার রিভাইভ করছে। আমাদেরকে দেখাইছে যে সে চাইলে বার্সেলোনাকে 8টা দিতে পারে এবং বার্সেলোনাকে দিয়ে 7টা দেওয়াইতেও পারে। আই জাস্ট লাভ হ্যান্সি ফ্লিক ভাই। সেকেন্ড হাফে শুরু হয়েছে, ফার্মিন লোপেজ সুন্দর করে একটা গোল দিছে, আমরা 2 গোলের লিড, 4-2। রবার্ট লেভানডস্কি যে ফার্স্ট হাফে অত্যন্ত বাজে খেলছে, অত্যন্ত বাজে, সে অনেক বেশি ডিপ ডাউন করতেছিল, অনেক বেশি প্রেস করতেছিল, ওকে, বাট সে 1v1 চান্স মিস করছে 2-2টা, না হলে ফার্স্ট হাফে আমরা 5-2 গোলে কিন্তু আগে যেতে পারতাম। যাই হোক, সে সেটা করছে, বাট সেকেন্ড হাফে এসে ফার্মিন লোপেজের গোলের পরপরই সে গোল করে বসে। বার্সেলোনা 5-2। রবার্ট লেভানডস্কির আবারও ঝট, লামিন ইয়ামাল সূক্ষ্ম একটা পাস। এই গোলটা যতটা না রবার্ট লেভানডস্কির, তার থেকে বেশি লামিন ইয়ামালের সুন্দর পাস, রবার্ট লেভানডস্কির আরেকটা গোল। আমাদের 37 বছরের মানে স্ট্রাইকার যে কালকেই টপ পারফর্ম করে দেখাইছে। এখন দেখেন, আমি বললাম তো আমি ক্রিটিসাইজ করতে গেলে করবই। ফার্স্ট হাফ স্ট্রাইকিং পজিশন আমি দেখলাম যে আসলে খুবই বাজে খেলতেছিল, বাট দেন এগেন লাস্ট ম্যাচে যেভাবে ভিনিসিয়াস
ম্যাচও প্রচন্ড বাজে খেলছে, বাট 2 গোল যখন পাইছে তখন সে ম্যান অফ দ্য ম্যাচ। সো ওই জায়গাটাতে কমপ্লেন করার কিছু থাকে না। সেম গোস ফর রবার্ট লেভানডস্কি। রবার্ট লেভানডস্কি কি করছে? রবার্ট লেভানডস্কি জাস্ট সে তার কাজটাই করে দিছে। 2টা গোল স্কোর করছে বার্সেলোনা 6-2, এবং কফিনে লাস্ট পেরেকটা মারছে রাফিনা দিয়াজ বেল্লোলি। ফার্স্ট গোল সে, লাস্ট গোল সে, 7-2 এর স্কোর লাইন। এরপর প্রত্যেকটা বার্সেলোনা ফ্যান জাস্ট হোপ করতেছিল যে ভাই আরেকটা গোল, 8-2। কেন করতেছে? নো ওয়ান নোজ, বাট ওই যে আমরা একটা ট্রমার মধ্যে ছিলাম, আমরা ট্রমাটাকে ডিজলভ করতে চাচ্ছিলাম, যে আমরা নতুন করে আমরা আবার বাঁচতে চাচ্ছিলাম। এক্সেপশনাল ম্যাচ। প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা ফ্যান যখন প্রপারলি কন্ট্রিবিউট করে তখন এরকম ম্যাচ একটা আমরা উপহার পাই ভাই। আমার মধ্যে আপনি দেখতেছেন, আমি প্রত্যেকদিন ভিডিও শুরু করার আমি 3-4 বার কাট দিই, বাট আজকের ম্যাচ আমার কোনো কাট দেওয়া লাগতেছে না। আমি মনে যা আসতেছে তা বলতে পারতেছি, কারণ কালকে ওই জিনিসটা হয়েছে। ক্যাম্প নো ইজ লিটারালি আ হেল। আর যারা বার্সেলোনাকে আন্ডার এস্টিমেট করতেছিলেন, প্রমাণ আপনাদের সামনে। যদিও ম্যাচ শেষে আমরা দুইটা আমরা খুব বাজে নিউজ শুনছি। এরিক গার্সিয়া, জন গার্সিয়া 2 ভাই, বালদেকুন্দো অলরেডি নাই। এরিক গার্সিয়া, জন গার্সিয়া 2 ভাই। জন গার্সিয়া একটু কাপ বলতো না, এই পায়ের একদম মানে নিচের অংশে সে একটু ব্যথা পাইছে, যার কারণে 2-3 সপ্তাহের জন্য সে মাঠের বাইরে থাকতে পারে। বাট এখন আমাদের কাছে ওই এটা আছে যে মোটামুটি সামনের ম্যাচটা হয়তো শেষ দিন স্টার্ট করবে, বাট ইন্টারন্যাশনাল ব্রেক স্টার্ট হয়ে যাবে, যার কারণে ওই টাইমটা সে একটু রেস্ট করার টাইম পাবে। সো আশা করি সে আবার ব্যাক করবে। আর ভাই, বিরতি থেকে এসে আমরা 4 ম্যাচের মধ্যে 3 ম্যাচে খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্ট, এবং আমাদের কিন্তু অনেকগুলা ডিল তাদের সাথে ক্র্যাক করা বাকি। আমাদেরকে তারা কোপা দেল রে থেকে বাদ করছে। সো বেস্ট অফ লাক টু অ্যাটলেটিকো মাদ্রিদ। দেখেন, আমি কিন্তু প্রেডিক্ট করব না যে আমরা বার্সেলোনা জিতেই যাব, আমরা ওদেরকে উড়াই দিব, বাট দ্য ওয়ে বার্সেলোনা প্লেড টুনাইট, যেভাবে বার্সেলোনা আজকে খেলছে, এটাকে যদি আপনি প্রশংসা না করতে পারেন, আপনি ফুটবল দেখতেছেন না। এক্স্যাক্টলি, আপনি ফুটবল দেখতেছেন না, আপনি টিকটক দেখতেছেন, আপনি রিলসে খেলা দেখতেছেন। এবং এটা আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমি এটা মুখের সামনে আপনাকে বলতে পারবো। এনি ডে এনি টাইম বার্সেলোনার এই পারফরমেন্সের পর আপনি যদি তাদেরকে ক্রিটিসাইজ করার ওই ধরনের স্পর্ধা রাখেন, আপনার মধ্যে অনেক সমস্যা আছে। আপনি একজন হেটার, আপনি ফুটবল ফ্যান না, আপনি একজন হেটার। কালকের ম্যাচে আমি কোনো প্লেয়ারকে আমি বাছাই করতে পারবো না যে খারাপ খেলছে বা যে ভালো খেলছে। সো আমার কাছে পুরো টিমটাই আমার জন্য একটা কি বলতাম, আমার জন্য একটা লুতুপুতু টাইপের। ঈদ মোবারক টু ইচ অ্যান্ড এভরিওয়ান। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আপনাদের ঈদ ভালো কাটবে এটা আমি জানি। অ্যান্ড আমার গায়ে যে বার্সেলোনা, দেখেন বার্সেলোনা আমাদের বার্সেলোনা হার্টের টি শার্টটা আমি পরছি। সো যারা অর্ডার করতে চান www.itsmyformation.com থেকে জলদি অর্ডার করে নেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।